আপনি যেন কে? আমাকে আপনি চিনবেন না। আমি একটা সরকারি কাজে আপনাদের গ্রামে এসেছি, একটা এনজিওর কাজ। বললে হয়তো আপনি বুঝবেন, আপনাকে দেখেই খুব স্মার্ট মনে হচ্ছে। আমার কিছু ইনফরমেশন লাগবে, যদি আপনারা সেটা ঠিকঠাক মতো দেন, সরকারেরও উপকার হবে, আমারও উপকার হবে, আপনাদেরও উপকার হবে। আমাকে বলেন, আমি সব বলে দেবো আপনাকে। আমিও জানি, আমাকেও বলতে পারেন। আপনাদের দুইজনকে দেখলেই বোঝা যায় আপনারা খুবই জ্ঞানীগুণী মানুষ। মানুষের ইনফরমেশন আপনাদের কাছে থাকবে এটাই তো স্বাভাবিক। আপনাদের অঞ্চলে গরিব, দুঃখী, দুস্থ মানে খুবই অভাবী ধরনের কয়জন লোক আছে একটু বলেন তো? ওই সব খবর টবর আমি রাখি না। গরিব দুঃখী মানুষের খবর আমার কাছে আছে, আমাকে জিজ্ঞেস করুন, আমি বলি। গরিবের খবর আপনার কাছে আছে, কাকার কাছে নেই। না, কাকাকে দেখলেই বোঝা যায় কাকা উচ্চ বংশীয় লোক। গরিবের খবর রেখে কাকার কি লাভ? তা ভাই, গরিব মানুষ কোথায় আছে একটু বলেন তো? আর আপনার নামটা কি? আপনার নাম কি সজীব? আমার নাম সজীব, কিন্তু আপনি জানলেন কিভাবে? আপনি আমাকে চিনেন নাকি? না, আপনাকে তো আমি চিনি না, কিন্তু আপনাকে দেখলেই বোঝা যায় আপনার নাম সজীব হতেই পারে, তাই না? আমার নাম সজীব। আপনি গরিব মানুষ খুঁজতেছেন? আমাদের এলাকায় গরিব মানুষ নাই, পাশের এলাকায় যান, গরিব মানুষ পাবেন। আমাদের এলাকার সব সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমরাও সম্ভ্রান্ত পরিবারের মানুষ। সব সম্ভ্রান্ত লোক আপনারা। তা আমি তো এই এলাকায় এসে বড়ই ভুল করছি। আমি তাহলে যাই, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গরিব মানুষের তথ্যটা কি করবেন সেটা কিন্তু আপনিও বললেন না, আমরা বুঝতে পারলাম না। সমাজে কিছু গরিব মানুষ আছে না, যারা ঠিকমতো খেতে পারে না। মনে করেন যে বাসায় কোনো ফার্নিচার নাই, বাসায় কোনো ইলেকট্রিসিটি নাই, তাই না? অন্ধকারের মধ্যে থাকে, মাটির মধ্যে শয়, আবার অনেক সময় খিদা লাগলে সেই মাটি চিবিয়ে খায়। এরকম গরিব কোনো মানুষ যদি থাকে আপনাদের জানা মতে আমাদেরকে জানাবেন, তার যত ঋণ আছে সব আমরা পরিশোধ করে দিব। বলো কি, অভাবী লোকের সব ঋণ শোধ করবা? চাচা, এটা কিন্তু বিরাট অফার। আমি তো কম বড় অভাবী না, আমি তো অভাবী। বলেন কি চাচা, আপনি না সম্ভ্রান্ত বংশের লোক, হঠাৎ করে অভাবী হয়ে গেলেন? বিশাল পেঁচ। তার কথা রাখেন, আমার কথা শুনেন। আমার চেয়ে অভাবী মানুষ আর কেউ নাই। ক্ষুধা লাগলে আমি মাঝে মধ্যে মাটি চিবায় খাই। বিশ্বাস না হলে আমার বাড়ি চলেন, অনেক সাক্ষী আছে। বলেন কি, আপনিও অভাবী? চাচাও অভাবী? এতক্ষণ আপনাদের গ্রামের সবাই খুব সম্ভ্রান্ত ছিলেন, হঠাৎ করে গরিব হয়ে গেলেন। আচ্ছা, সে কোনো সমস্যা না, আমি সাহায্য করতে আসছি, আমি সাহায্য করব। তবে আপনি যেমনটা বললেন আপনার বাড়িতে কোনো কিছু নাই, আপনি খুবই গরিব, ইন্সপেকশনে এসে যদি দেখে উল্টাপাল্টা, তাহলে কিন্তু মামলা খাবেন। না 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 ভাই, মিথ্যা কথা বলবো কেন? আমার বাড়িতে ঘরের চাল নাই, বৃষ্টিতে পানি পড়ে, শীতের সময় পাতলা চাদর গায়ে দিয়ে থাকতে হয়। আমার ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দেন, আমার অনেক উপকার হবে। না না, আমি বুঝতে পেরেছি আপনি খুবই অভাবী একজন মানুষ। ঠিক আছে, দেখি আপনার জন্য কত দূর কি করতে পারি। জি জি, দেখেন, দেখলে আমার জন্য অনেক উপকার হয়। কত টাকা দিবেন সেটা বললেন না তো? মানে কত টাকা দিবেন সেটা বললেন না তো? অনেক টাকা দিব, একটু অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? জি, আমি ভালো আছি। ওই যে আপনার মেয়ের বিয়ে ঠিক করছেন না, সজীব নামে একটা ছেলের সাথে, মোর্শেদপুর গ্রামের। জি, ওর সাথে বিয়ে দেওয়া যাবে না? ও তো একটা বিশাল ফকির। ওর বাড়িতে নাকি কোনো চাল নাই, শীতের দিনে মাটিতে থাকে, খিদে লাগলে আবার মাটি কামড়ে খায়। এই ছেলের সাথে বিয়ে দিলে আপনার মেয়ে না খেয়ে মরবে। তারপর বাকিটা আপনার নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে, যেহেতু মেয়ে আপনার। ঠিক আছে চাচা, আমি পরে ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কি হলো? কিছুই তো বুঝলাম না। আমার সর্বনাশ হয়ে গেছে চাচা।